আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ডিলারশিপ ব্যবসা করতে চান তাদের জন্যে আজ থাকছে বিশেষ পরামর্শ। আপনারা যদি পরামর্শমূলক বিভিন্ন রকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শকবৃন্দ, ডিলারশিপ ব্যবসায় 3 ক্যাটাগরির ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে এসআর, 2 নম্বর ডিএসআর, 3 নম্বর টিএসএম। আজকের ভিডিওতে আপনাদের সামনে এই 3 ক্যাটাগরির ব্যক্তির সম্পর্কে বিস্তারিত বলবো এবং ডিলারশিপ ব্যবসায় এই 3 শ্রেণীর ব্যক্তির ভূমিকা কী এই বিষয়েও বলবো। 1 নম্বরে আসি এসআর। এসআর হচ্ছে কোনো কোম্পানি বা কোনো গ্রুপ অফ কোম্পানির একজন কর্মী, যাকে কোম্পানি বেতন দিয়ে থাকে এবং ডিলার পয়েন্টে এসআর নিয়মিত অ্যাক্টিভিটিস করে থাকে। এসআরদের ক্ষেত্রে একটা বিষয় বলে থাকি, এসআররা অনেক সময় আন্ডার রেটে মাল বিক্রি করে থাকে। উদাহরণস্বরূপ ধরুন, 1 প্যাকেট বিস্কুট আপনার ক্রয় রেট 100 টাকা, তো কোম্পানি আপনাকে নির্ধারিত 6% কমিশন দিয়ে থাকবে অথবা 7%। তাহলে যদি 100 টাকায় আপনার এই বিস্কুটের প্যাকেট কেনা হয় তাহলে এটি আপনাকে 106 থেকে 107 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্যার ওই বিস্কুটটি 106 থেকে 60 টাকার পরিবর্তে 100 টাকায় বিক্রি করে আসে। এর অর্থ হলো আপনি নির্ধারিত 6 থেকে 60 টাকা পেলেন না। তাহলে কি করবেন? এখন ওই যে 6 থেকে 60 টাকা আন্ডার রেটে বিক্রি করে আসলো, এই 6-7 টাকা এসআরের কাছ থেকে আপনাকে বুঝিয়ে নিতে হবে। এসআররা এটাকে অনেক সময় ফাঁকি দিয়ে থাকে। যদি আপনারা এই নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনারা হিসাব নিকেশের সময় বুঝিয়ে না নেন তাহলে আপনাদের ব্যবসায় লস লাগবে। 2 নাম্বার ডিএসআর। এই ডিলারশিপ ব্যবসায় ডিএসআর অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি। কেননা এসআর অর্ডার করে আসার পর যদি ডিএসআর ঠিকমতো ডেলিভারি না দেয় তাহলে ডিলারের এবং এসআরদের চরম ক্ষতি হয়। এসআর ঠিকমতো সেলস পায় না, ডিলারের মাল বাউন্স হয়, বিধায় ব্যবসায় লাভ কম হয়। এছাড়াও ডিএসআরদের যেটা স্বভাব, যে তাদেরকে যদি আপনারা হিসাব ঠিকমতো বুঝিয়ে না দেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে লসের মুখে পড়তে হবে। ধরুন, ভুল করে যদি আপনারা 2-4-5 কার্টন কোনো বিস্কুট, তেল বা যে কোনো পণ্য গাড়িতে উঠিয়ে দেন, ওই 5 কার্টন পণ্যের দাম কিন্তু আপনারা আর পাবেন না। ফিরে এসে ডিএসআররা ওইটা আপনাকে মানে ওভার রেট বা বেশি রেটে সেলস হয়েছে এরকম বলে এই টাকাগুলো কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেবে। সেই ক্ষেত্রে আপনার মালই বিক্রি হচ্ছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। সুতরাং আপনারা মাল বের করে দেওয়ার সময় খুব সতর্কতার সাথে সবগুলো মাল হিসেব নিকেশ করে বুঝিয়ে গাড়িতে উঠিয়ে দিবেন। এরপরে আসি 3 নাম্বার টিএসএম। টিএসএম সাধারণত টিএসএম মানে টেরিটরি সেলস ম্যানেজার। এই ধরনের ব্যক্তিরা আপনার পয়েন্টে খুব কম আসবে, মাসে 1বার 2বার সর্বোচ্চ 3বার আসবে। তো টিএসএমদের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে অনেক সময় শোনা যায় বিভিন্ন ডিলাররা টিএসএমদেরকে বিশ্বাস করে তাদেরকে টাকা দিয়ে দেয় অনলাইন করার জন্য। তো অনলাইন করার জন্য টাকা দিয়ে দেওয়ার পর অনেক টিএসএম এই টাকাগুলো নিয়ে উধাও হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, দীর্ঘ সময়ের বিশ্বাসী এবং বিশ্বস্ত লোক ছাড়া, বিশ্বস্ত টিএসএম ছাড়া আপনারা কোনো টিএসএমের হাতে টাকা দিবেন না। এরকম করে থাকে সাধারণত 3য় বা 4র্থ শ্রেণীর টিএসএমরা। মানসম্মত কোনো কোম্পানির টিএসএমরা সাধারণত এরকম করে না এবং টিএসএমরা টাকা নেয়ও না। তো এই জন্য আপনাদেরকে বলে রাখি, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সবসময় খুব সতর্কতার সাথে টাকা পয়সা লেনদেন করবেন এবং পারতপক্ষে নিজেই ব্যাংকে গিয়ে টাকা অনলাইন করবেন।